কারা কারা কোরআনের জন্য রাজি আছেন হাত তুলে দেখা। হাত নামান। আজকে বাংলাদেশে আফসোস হয়, বাংলাদেশে আফসোস আর পরিতাপের বিষয় হলো যেই দেশে লক্ষ লক্ষ মসজিদের ধ্বনি, লক্ষ লক্ষ মসজিদ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়, যেই দেশে লক্ষ লক্ষ ইমামের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, সেই দেশে কোরআনের রাজ কায়েম করতে দেয় না। এরম নাস্তিক কুলাঙ্গার আছে ঠিক কিনা বলে? যেই দেশে যেই দেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আছে, যেই দেশে লক্ষ লক্ষ কোরআনের কপি আছে, সেই দেশে কোরআনের রাজ কায়েম করতে একদল বাধা সৃষ্টি করেছে। আমরা তাদেরকে বুঝাই দিয়েছি বাংলার তৌহিদি জনতার আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার, ঠিক কিনা বলে? অদূর ভবিষ্যতে যদি কোনো নাস্তিক আমাদেরকে বাধা সৃষ্টি করে, তাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে, তাদেরকে সেই শিক্ষা নিতে হবে, তাদেরকে ফেরাউন থেকে শিক্ষা নিতে হবে, তাদেরকে হামান কারণ থেকে শিক্ষা নিতে হবে। তাদের অস্তিত্ব বিলীন যেমন হয়েছে, তোমাদের অস্তিত্ব বিলীন হবে, ঠিক কিনা বলে? তোমাদের অস্তিত্ব এমন হবে বাংলার জমিন থেকে তোমাদেরকে তালাশ করে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলো মুসলমান? আজকে টুডে অর টুমরো যে কোনো সময় বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবেই হবে, ঠিক কিনা বলে? কোরআনের রাজ কায়েম করতে গিয়ে জীবন যাবে, যে জীবন আল্লাহ নিয়ে নেবেন, সেই জীবন, যে জীবন দিয়ে কথা বলছি, যে জীবন আছে বিদায় হাত নাড়ছি, যেই জীবন আল্লাহ দিয়েছেন, সেই জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত কারা কারা কোরআনের জন্য রাজি আছেন হাত তুলে দেখা। হাত নামান, হাত নামান। আল্লাহ কবুল করুক, জয় বলে আমিন। কোরআনের দিন কায়েম করতে, কোরআনের রাজ কায়েম করতে যদি আমাদেরকে কেউ বাধা দেয়, আমরা কি মেনে নেব মুসলমান? আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় আরজ করছি, একটি বিষয় ক্লিয়ার করছি। আমি যেই মসজিদে মেহমান হিসাবে একটু আগেই ছিলাম, ওই মসজিদের যে কন্ডিশন আপনারাও দেখেছেন, ঠিক কিনা বলেন? এই মসজিদের কন্ডিশন আপনারাও দেখেছেন। আপনাদের মধ্যে থেকে বীর সৈনিক, সাহসী মুজাহিদ যারা মনোভাব নিয়ে আছেন, এমন 10 জন ব্যক্তি দেখতে চাই যারা 5000 করে টাকায় মসজিদের জন্য দিতে চান। 10 জন ব্যক্তি এমন দেখতে চাই আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর দিনই প্রতিষ্ঠা করার জন্য। যে সংসার করেছি কিচ্ছু পাইনি, যে জমি